This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রসূতি মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি। স্বাস্থ্য সচিবের নির্দেশের পরেও সরকারি হাসপাতালে চলছে বিতর্কিত স্যালাইন। ন্যাশনাল মেডিকেল, উলবেড়িয়া, হাওড়ার হাসপাতালে এখনো দেওয়া হচ্ছে কি বিতর্কিত স্যালাইন? TV9 বাংলার হাতে আসা ভিডিও উঠে গেল সেই প্রশ্নই। আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর পর বিতর্কিত সংস্থা 13টি প্রোডাক্ট ব্যবহার বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য সচিব। তারপরের অবস্থাটা কি? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, শুভজিৎ, দেখো যে প্রশ্ন মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা এবং আরও যে 4 জন সংকটজনক অবস্থায় রয়েছে সেই খবর প্রকাশ্যে আসার পর প্রথম যে প্রশ্নটা উঠেছিল যে কর্ণাটকে 4 জন প্রসূতি মৃত্যুর পর কর্ণাটকের স্বাস্থ্য সচিব ডিরেক্টর ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়াকে চিঠি লিখে জানিয়েছিলেন যে এই রাজ্যে অবস্থিত এই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তারপর এই বছরের গোড়ায় এই বছরের ডিসেম্বরে এই প্ল্যান্টে, এই যে সংস্থার প্ল্যান্টে পরিদর্শন চালিয়ে সেখানে স্টপ ম্যানুফ্যাকচারিং করা হয় এবং সিস্টেম থেকে সমস্ত রকম তাদের যে প্রোডাক্ট রয়েছে 14টা প্রোডাক্ট সেটাকে ব্লক করে দেওয়া হয়। তাহলে মেদিনীপুর মেডিকেল কলেজে এই স্যালাইন ব্যবহার হলো কিভাবে? এই প্রশ্নটা কাল থেকে TV9 বাংলা তুলে যাচ্ছে যে কিভাবে এটা সম্ভব হলো। স্বাস্থ্য দপ্তরের কেউ এর সদুত্তর দিতে পারেননি। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আসবো তোমার কাছে, ঠিক কি বলা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গতকাল, একবার শোনাই। অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, তার মধ্যে যেন কোনো ঘটনা না ঘটে সেজন্যই করা হয়েছে। এটা রুটিন ইন্সপেকশন হয়েছিল, কর্ণাটকেও আমরা পেয়েছিলাম ঘটনা। ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচারিং, বোথ সেন্টারের স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে, কেন এটা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয়ে এটা একটা টিম যাচ্ছে, দেখছে, যে কোনো জিনিসই হোক সেটাকে প্রপারলি দেখা হবে। সৌরভ, তোমাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ করো। দেখো, স্বাস্থ্য সচিবের বক্তব্য যদি সূত্র ধরি তাহলে জয়েন্ট ইন্সপেকশনের জেরে সেইগুলোকে স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার করানো হয়েছিল এবং স্বাস্থ্য দপ্তরের যে পোর্টালের যে সিস্টেম আছে সেখানে এই সংস্থা 14টি প্রোডাক্ট সেটাকে ব্লক করে দেওয়া হয় যাতে কেউ সেই প্রোডাক্ট ব্যবহার করতে না পারেন। তাহলে মেদিনীপুর মেডিকেল কলেজে এই স্যালাইন পৌঁছলো কিভাবে, এই বিষ স্যালাইন পৌঁছলো কিভাবে, সেই প্রশ্নটা ছিল। এই প্রশ্নের সামনে পড়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা জানিয়েছিলেন যে তারা আবার পুনরায় একটা নির্দেশ জারি করেছেন যে যেখানে যেখানে স্টক রয়েছে সেখানেও যাতে এই প্রোডাক্ট ব্যবহার করা না হয়। তাহলে ন্যাশনাল মেডিকেল কলেজ, হাওড়া জেলা হাসপাতাল, উলুবেড়িয়া মেডিকেল কলেজ, যে ছবি আমাদের হাতে এসছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সেখানে ডেক্সট্রস স্যালাইন, নর্মাল স্যালাইন এই সংস্থার, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সংস্থার, তার স্যালাইন ব্যবহার করা হচ্ছে। তাহলে দুপুরে যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা যে কথা বলেছিলেন যে সব জায়গার থেকে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে, নির্দেশিকা জারি হয়ে গিয়েছে, তাহলে কিভাবে এই ছবি দেখা যাচ্ছে? এখনও আমরা যা খবর পাচ্ছি সেটা আরজিকর হতে পারে, এসএসকেএম হতে পারে, সব জায়গায় এই কোম্পানির স্যালাইন ব্যবহার করা যাচ্ছে, ব্যবহার করা হচ্ছে। আমাদের হাতে দুটি হাসপাতাল এবং একটি মেডিকেল কলেজের ছবি এসছে, উলুবেড়িয়া মেডিকেল কলেজ, হাওড়া জেলা হাসপাতাল, এবং আমাদের কাছে ছবি রয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের। একদমই সেই ছবি ধরেই তোমার খবর প্রসঙ্গে যাই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। সৌরভ, ডক্টর বন্দ্যোপাধ্যায়, সৌরভ খবরটা ব্রেক করলো। আমাদের কাছে এখনো পর্যন্ত ছবি রয়েছে, যে ছবি এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি। ন্যাশনাল মেডিকেল কলেজ, উলবেড়িয়া হাসপাতাল, সেখানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ওই বিতর্কিত স্যালাইন ইউজ হচ্ছে, নির্দেশিকার পরেও ইউজ হচ্ছে। কতটা দুঃসাহস যারা ইউজ করছেন? দেখুন, এটা দুঃসাহস হচ্ছে, কথাটা হচ্ছে এখান থেকে আসছে যে আপনারা যে আদেশনামাটা দেখবেন সরকার থেকে বলা হয়েছে যে সেইখানে কিন্তু কোথাও ওইটা বলা নেই যে যে সমস্ত জিনিসগুলো স্টকে আছে সেইগুলোকে ব্যবহার করাটাকে বন্ধ করে দিতে হবে। এই কথাটা কি ওরা আদেশনামার মধ্যে আছে? আমার যতটা মনে পড়ছে ওইখানের মধ্যে ওইগুলোকে ব্যবহার করা যাবে না এরকম বলেছে, কিন্তু ওইগুলোকে যে স্টক থেকে সরিয়ে দিতে হবে এই রকম কিন্তু কথা কোথাও কিন্তু ওই আদেশনামার মধ্যে বলা নেই। স্বাভাবিকভাবেই আমরা মনে হচ্ছে যে স্বাস্থ্য দপ্তর এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত যথেষ্ট সিরিয়াস নয়,
যে ঘটনাটা মেদিনীপুরে শুধু ঘটেছে না, একের পর এক জায়গায় ঘটেছে, তারপরে তাদের কি করা উচিত সেটাকে এখনো পর্যন্ত সিরিয়াস না হওয়ার জন্যে তারা এখনো পর্যন্ত সেই আদেশনামাতে পরিষ্কার করে এই বিষয়টাকে। ডক্টর বন্দ্যোপাধ্যায় একটু সঙ্গে থাকুন, সৌরভ একটা প্রশ্ন করবে আপনার কাছে। সৌরভ, ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনার জ্ঞাতার্থে জানাই যে আপনি যে অর্ডারের কথা বলছেন সেটা হচ্ছে 7 জানুয়ারি স্টপ অর্ডার যেটা হয়েছিল সেটার ক্ল্যারিফিকেশন, সেটার বক্তব্যের সূত্র বলছি। কিন্তু আমরা যে খবরটা দেখাচ্ছি সেই খবরটি হচ্ছে ভারপ্রাপ্ত ডিএমই অনিরুদ্ধ নিয়োগী কাল যখন মেদিনীপুর মেডিকেল কলেজে এই ঘটনাটা ঘটেছিল তারপর জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে যে তারা আবার নতুন করে একটা নির্দেশিকা দিয়েছেন যে এই কোম্পানির, এই সংস্থার সমস্ত রকম প্রোডাক্ট হাসপাতালগুলো থেকে সরিয়ে নেওয়া হবে। তাহলে এখন আমাদের কাছে যে ভিডিও দেখা যাচ্ছে যেখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, হাওড়া জেলা হাসপাতাল, সেখানে এখনও পর্যন্ত এই কোম্পানির স্যালাইন ব্যবহার করা হচ্ছে। একটা কথা মনে রাখবেন ডক্টর বন্দ্যোপাধ্যায়, 14টা প্রোডাক্টই সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন হচ্ছেন ভারপ্রাপ্ত ডিএমই। তিনি বলেছিলেন স্টকে থাকলেও সরিয়ে নেওয়া হবে, সে কথা পুরোপুরিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর তার আগের যে বিজ্ঞপ্তি ছিল সেখানেও কিন্তু সিস্টেম, যদি আপনি খোঁজ নেন আপনি জানতে পারবেন যে এসএমআইএস পোর্টালে এই 14টা প্রোডাক্ট ব্লক করা আছে যাতে কেউ ব্যবহার করতে না পারে। তাহলে এই প্রশ্নটা কি যথার্থ নয় যে যদি এত কিছু হয়ে থাকে তারপরে ওয়ার্ডে কি করে এই কোম্পানির প্রোডাক্ট পৌঁছচ্ছে? ডক্টর বন্দ্যোপাধ্যায়, না, এইটা থাকার কোনো কথাই নয়। যেখানে পরিষ্কারভাবে এই বিষয়টা সামনে এসছে, কোনোভাবেই এইগুলোকে আর ব্যবহার করার মতো অবস্থায় ব্যবহার করার কোনো কথাই নয়। কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর বিষয়টা নিয়ে যতটা সিরিয়াস হয়ে প্রত্যেকের কাছে এই বার্তাটা দেওয়া দরকার, যেটা আমি বলতে চাইছি যে বার্তাটা একটা অর্ডার ফর্মে বা একটা যেভাবে দেওয়া দরকার, যে সেইটা কিন্তু সব জায়গায় সেভাবে পৌঁছেছে বলে আমার মনে হচ্ছে না। এবং এই দায়িত্বটা কিন্তু স্বাস্থ্য দপ্তরকেই নিতে হবে, যে যাতে হচ্ছে যে যেখানে যেখানে এখনো পর্যন্ত এই কোম্পানির ওই তালিকাভুক্ত যে সমস্ত জিনিসগুলি ব্যবহারের জন্য রয়েছে সেইগুলি যাতে অবিলম্বে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, এই দায়িত্বটা স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে। পরিষ্কার বার্তা তাদের কাছে দিয়ে পরিষ্কার অর্ডার বের করে এটা নিতে হবে। আপনারাও জানিয়েছেন, জেপিডির তরফে এই দাবি তো আপনারাও জানিয়েছেন। আমরা জানিয়েছি, কিন্তু সেই উদ্যোগটা আমরা সেটা জানিয়েছি অবিলম্বে সেগুলিকে সরানোর কথা আমরা জানিয়েছি। সেটা হচ্ছে যে পুলিশকে জানানোর কথা, যারা যারা এই অপরাধী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা। প্রত্যেকটি কথা আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে জানিয়েছি। কিন্তু এটা আমাদের আফসোস যে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর। বিচার বিভাগীয় তদন্ত কেন চাইছেন? আপনারা বিচার বিভাগীয় তদন্ত কেন চাইছেন? আমরা চাইছি কারণ আমরা মনে করছি যে এই যে ঘটনাটা ঘটেছে এইটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এটা কোনো একদিন বা দুদিনের একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, ধারাবাহিকভাবে এই ঘটনাটা ঘটে যাচ্ছে। এবং যেহেতু ধারাবাহিকভাবে এই ঘটনাটা ঘটছে তার পিছনে রাজনৈতিক এবং প্রশাসনিক মদতপুষ্ট একটা। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায়। ডক্টর মানস গুমটা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর গুমটা, শুভজিৎ রয়েছে স্টুডিও বাইরে, সৌরভ রয়েছে। আমরা যে খবরটা দেখাচ্ছিলাম, সৌরভ যে খবরটা ব্রেক করলো, একটা ছবি আমরা দেখাচ্ছি। এখনো বেশ কয়েকটা জায়গায় কি তাহলে বিতর্কিত এই স্যালাইন ব্যবহার করা হচ্ছে? বেশ কয়েকটা ছবি দেখাচ্ছি। ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আমরা খবর পাচ্ছি, উলবেড়িয়া থেকে খবর পাচ্ছি, হাওড়া হাসপাতাল থেকে খবর পাচ্ছি। নির্দেশিকার পর, এত ঘটনার পর তারপরেও ব্যবহার করা হচ্ছে। কতটা দুঃসাহস যারা ব্যবহার করছেন ডক্টর গুমটা? একটা ভয়ঙ্কর বিষয় ঘটে চলেছে পশ্চিমবঙ্গের বুকে। আমরা বলতে বাধ্য হচ্ছি যে আগুন নিয়ে গেছে আমাদের স্বাস্থ্য দপ্তর, আমাদের সরকার। মানুষের জীবন নিয়ে আমাদের স্বাস্থ্য দপ্তর, আমাদের সরকার। তার কারণ এই যে বিতর্কিত স্যালাইন যে কোম্পানি তৈরি করেছে, এই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করেছে বাইরের রাজ্য কর্ণাটক, সেটা গত বছরের মার্চ মাসে। তারপর ডিসেম্বর মাসে স্টপ ম্যানুফ্যাকচারিং মানে প্রোডাকশন বন্ধ করবার জন্য আদেশনামা বেরোয়। তা সত্ত্বেও সেটা হয়েছে কিনা আমরা জানি না। গত 7 তারিখ সমস্ত জায়গাতে খবর দিয়ে বলা হয়েছে যে এই ব্যাচের এই স্যালাইন বা এই কোম্পানির এই স্যালাইন ব্যবহার করতে না। তারপরেও যে কি করে যারা আধিকারিকরা বসে আছেন বিভিন্ন জায়গায়, তিনি সুপার হতে পারেন, প্রিন্সিপাল, এমএসবিপি হতে পারেন, এটা যদি সত্য হয় যে 7 তারিখের পরেও তারা এই স্যালাইন ব্যবহার করছেন এবং সত্যি সত্যি, তাহলে তো এটা ক্রিমিনাল অফেন্স।
সত্যি আমরা বলতে বাধ্য হচ্ছি এটা ক্রিমিনাল অফেন্স, এবং যে প্রাণটা গেল মেদিনীপুরে তার দায় স্বাস্থ্য দপ্তর নেবে তো, বা ওখানকার ডক্টর গুমটা আরেকটা প্রশ্ন কি উঠবে না, মানে শুধু একটা নির্দেশিকা জারি করেই কি স্বাস্থ্য দপ্তরের কাজ শেষ হয়ে যায়? যেখানে যেখানে রয়েছে এই বিতর্কিত স্যালাইন সেগুলো সেখান থেকে সরিয়ে দেওয়া কি স্বাস্থ্য দপ্তরের কাজের মধ্যে পড়ে না? অবশ্যই পরে। আমরা স্বাস্থ্য দপ্তরের দিকেই আঙুল তুলছি, একটু নয়। আমরা বারবার বলেছি যে স্বাস্থ্য দপ্তর দুর্নীতির একটা কেন্দ্রস্থল হয়ে গেছে এবং সেই দুর্নীতির তদন্ত চলছে, সবাই আমরা জানি। সেটা শুধু আরজিকর নয়, আরজিকরকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবনও দুর্নীতির কেন্দ্রস্থলে রূপান্তরিত হয়েছে এবং সেই দুর্নীতির জন্য যে সিবিআই তদন্ত হয়েছে তার চার্জশিটে পর্যন্ত স্বাস্থ্য দপ্তর এখনো এনওসি না দেওয়ার জন্য বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। তাহলে তো বলতেই হয় যে তারা নিজেরাই এই যে জীবন যাচ্ছে মানুষের এবং এই যে ভয়ঙ্কর দুর্নীতি, সিবিআই যেখানে বলেছে আমরা অজগর সাপের মুখে পৌঁছেছি, আমরা লেজে পৌঁছতে চাই, সবাই হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কান বন্ধ করে চোখ বন্ধ করে বসে আছে। তার মানে তো বলতেই হচ্ছে যে সত্যি এটার সঙ্গে ওই আধিকারিকরা জড়িত নয় তো। এবং এই অসংখ্য ধন্যবাদ ডক্টর গুমটা, অসংখ্য ধন্যবাদ। মেদিনীপুর মেডিকেলে 20 স্যালাইনে প্রসূতি মৃত্যু, বাকি 4 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 প্রসূতিকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। কেমন আছেন তারা, কিভাবে চলছে চিকিৎসা, দেবব্রতর কাছ থেকে জানবো। দেবব্রত, দেখো প্রথমেই বলে রাখি এখনো এক্ষুনি জাস্ট আমরা জানতে পারলাম যে 3 জন এখনো এই আইসিইউতে ভর্তি রয়েছে এবং 3 জনেরই ডায়ালিসিস চলছে বলে জানা যাচ্ছে। তবে পরিস্থিতি উন্নতি বা অবনতি এটা কিন্তু ডাক্তাররা কেউই পরিষ্কারভাবে বলতে পারছেন না। তারা একটা কথাই বলছেন যে এই পরিস্থিতি নিয়ে কিন্তু এখনো কিছু বলা যাবে না। ভেন্টিলেশনে ইতিমধ্যে 2 জন রয়েছেন এবং তাদের যে পরিস্থিতি কতটা উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার করে কোনো ডাক্তার বাবুই কিন্তু বলছেন না। ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেলের যে বোর্ড গঠন করা হয়েছিল মেডিকেল বোর্ড, সেই বোর্ডের সদস্যরা ইতিমধ্যে কিন্তু আইসিইউ যে ইউনিট রয়েছে সেখানে কিন্তু তারা এসেছেন এবং রোগী দেখে যাচ্ছেন, এক এক ডাক্তার বেরাচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলার বারবার চেষ্টা করছি, কিন্তু তাদের কাছ থেকে পরিষ্কার কোনো তথ্য কিন্তু এখনো হাতে আসছে না। শুধু এটুকুই জানা গেছে যে 3 জনের ডায়ালিসিস চলছে এবং অবস্থা যে অবনতি হচ্ছে এটা কিন্তু ক্লিয়ারলি তারা বলছেন না, আবার অবস্থা যে উন্নতি হচ্ছে সেটাও কিন্তু ক্লিয়ার নয়। তার ফলে অবস্থা ঠিক কোন জায়গায় রয়েছে এটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। ডাক্তাররা যেহেতু ক্লিয়ার করে বলছেন না যে কি অবস্থায় রয়েছেন পেশেন্ট, তার ফলে রোগীর বাড়ির যারা আত্মীয় তারাও কিন্তু ক্লিয়ার নয় যে তাদের রোগী যারা এখানে ভেতরে রয়েছে মরণাপন্ন অবস্থায় রয়েছে তারা কি অবস্থায় রয়েছেন সেটা কিন্তু ক্লিয়ার করতে পারছেন না কেউই। নজর থাকবে দেবব্রত, নজর রাখো। কর্ণাটকে স্যালাইনে 4 প্রসূতির মৃত্যু তদন্তে উঠে আসে শিলিগুড়ির একটি সংস্থার নাম। সেই সংস্থা স্যালাইনেই মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠছে। সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের 14টি প্রোডাক্ট ব্ল্যাক লিস্টেড, অথচ কিছুই নাকি জানেন না সংস্থার কর্ণধার। আমাদের কাছে কর্ণাটক গভর্নমেন্ট থেকে কোনো অফিসিয়াল লেটার আসেনি কি আপনাদের এই প্রোডাক্টে মানুষ মারা গেছে, বুঝেছেন? আমাদের কাছে কোনো অফিসিয়াল, এবং আপনি বলছেন আপনার কাছ থেকে জানতে পারছি, আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি। শুনেছিলাম ওরা ইনভেস্টিগেশন করে গেছে, ওদের রিপোর্ট জমা করেছে। আমি এটাও খবর পেয়েছি আমাদের স্যালাইনে কোনো প্রবলেম নেই। পশ্চিমবঙ্গ সরকার গত ডিসেম্বরে আপনাদের স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার দিয়েছে। এটা কি আপনারা জেনেছেন নাকি এটাও আমাদের মাধ্যমেই জানছেন? না, এটা জেনেছি। কেন আপনাদের স্টপ ম্যানুফ্যাকচারিং কেন হয়েছে? কেন ইনভেস্টিগেশন হয়েছিল একটা, ওখানে একটা সরকারি হয়েছে, সেই জন্য করেছে। কিন্তু গভর্নমেন্ট থেকে তো কোনো ইয়ে দেয়নি কি আপনাদের প্রোডাক্টে মানুষ মরে গেছে বলে স্টপ ম্যানুফ্যাকচারিং, এটা কোনো ইয়ে করেনি। আপনি বলছেন কোনো গ্রাউন্ড দেয়নি, তাহলে তো আপনার আদালতে যাওয়ার কথা। স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার আমরা যাবো কয়েকদিনের মধ্যে যাবো আদালতে, ঠিক আছে? না, আগে এটা বলুন যে আপনার স্টপ ম্যানুফ্যাকচারিং এর কি গ্রাউন্ড, আপনি কি চিঠি পেয়েছেন ওদের কাছ থেকে? না, গ্রাউন্ড কিছু দেয়নি, স্টপ ম্যানুফ্যাকচারিং করেছিল, কিছুদিনের মধ্যে ইয়ে হবে বলেছিল, কিন্তু সেটা এখনো হয়নি। মেদিনীপুরে মেডিকেল কলেজে যে ঘটনা, সেটা যে আপনাদের প্রোডাক্টের জন্য এই বিষয়ে স্বাস্থ্য ভবনের তরফে আপনাদেরকে কোনো রকম কোনো ইন্টিমেট করা হয়নি। এখন কোনো ইন্টিমেট নেই। মেদিনীপুর মেডিকেলে বিষাক্ত স্যালাইনের বলি প্রসূতি, জন্মের পরেই মা হারিয়েছে এক রূপটি। দায় এড়াতে পারে কি স্বাস্থ্য দপ্তর? নিষেধাজ্ঞার পরেও কিভাবে হাসপাতালে পৌঁছলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সেই নিম্নমানের স্যালাইন? সরকারি হাসপাতালে কেন নেই নজরদারি? প্রশ্ন মৃত প্রসূতির পরিবার পরিজনদের। আমরা চাইছি ডাক্তারের সাথে চাই, আর বাচ্চাটাকে 3 দিনের বাচ্চাটাকে কি করে মানুষ চাই সেটা চাই, আমি আর কিছু চাইনি। হ্যাঁ, ডাক্তারের গুণ। আমার একটা বাচ্চা হয়েছে সিজারে, একটা বাচ্চা সিজারে হয়েছে,
একটা বাচ্চার সিজার হয়েছে আর এই বাচ্চাটার বেলা কেন এরকম হবে? কিসের জন্য হবে? সিজার হয়েছে তখন ভালো মানুষটা ঘরে ছিল, এবারে সিজার হয়ে করে কেন ভালো মানুষটা গেল, কেন এরকম বিপদটা ঘটবে? আমরা তো ঘরে তাদেরকে তো মেরে যাই, ডাক্তারে যা করেছে সব ডাক্তারে করেছে। আজও আবার সকালেও আমরা বলছিল যে আমরা জিজ্ঞাসা করবো বাড়ির লোক, হ্যাঁ অবশ্য হ্যাঁ দিয়েছে, অবশ্যই দিয়েছে, হ্যাঁ অবশ্যই দিয়েছে সকালে দিয়ে, আর এবারে খানিকক্ষণ বাদে আবার শুনছি যে ডেট হয়ে গেছে। এইটা হচ্ছে একদম প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যে আরজি করের খুনটা যেমন আমরা বলছি প্রাতিষ্ঠানিক খুন, এই দুর্নীতিটা কিন্তু আর এখন কোনো একক বিচ্ছিন্ন একটা সংস্থা ইত্যাদি মধ্যে সীমাবদ্ধ থাকছে না, যার ফলে সরকারের টোটাল সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার জন্যে এই পশ্চিমবাংলায় কোনো দুর্নীতি বা এইসব ধরনের ঘটনা ঘটলেও, মারাত্মক ঘটনা ঘটলেও তার কোনো শাস্তি হচ্ছে না, তার চিহ্নিত হচ্ছে না, তাকে যে চিহ্নিত করার জন্য যে ন্যূনতম ব্যবস্থাপনা দরকার তার প্রতি ন্যূনতম নজরদারি থাকছে না, ফলে আজকে এই ঘটনা পশ্চিমবঙ্গে লজ্জার। যেখানে কন্টামিনেশন হয়ে যাচ্ছে, বাইরে থেকে ছত্রাক ফাঙ্গাস হচ্ছে, সেখানে কন্টামিনেশন হচ্ছে, তো সেই ফ্লুইড দিলে তো পেশেন্টটা অসুস্থ হবে, এবং অসুস্থ না শুধুমাত্র রিয়াকশন হয়ে যেতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হয়ে পেশেন্ট মৃত্যু ঘটতে পারে, এবং সেক্ষেত্রে তাই ঘটেছে, ঘুমিয়ে আছে, পরিষ্কার ঘুমিয়ে আছে। কারণ অথবা তো সেই লভ্যাংশ, কোম্পানির লভ্যাংশ থেকে তাদের পকেটে কিছু ঢুকছে, তাছাড়া তো মানে এর বিরুদ্ধে তো মানে প্রশাসন কী করে চুপ থাকতে পারে? আমরা তো বারবার জানাচ্ছি এই ধরনের অভিযোগ।